হাই গাইস, নমস্কার। আমি আজকে প্রথম দিন আপনাদের কাছে ব্লগ করা শুরু করলাম। কোনোদিনও ব্লগ করব ভাবিনি, কিন্তু আসলে অনেক সময় বাড়িতে বসে থাকি, কি করব বুঝতে পারি না। মেয়েরা সব বড় হয়ে গেছে, একজনের বিয়ে হয়ে গেছে আর একজন চাকরি করে, হাজব্যান্ডও নিজের কাজে খুব বিজি থাকে। তো আমার মাঝে মাঝে একদম সময় কাটে না, তাই ভাবলাম যে এটাই করে নিজের জন্য সময় কাটাই। তো এখন সকাল 9টা বাজে। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। প্রথম আমার শুরু হবে চা থেকে। তো এখন আমরা একটু চা খাবো। তারপরে সারাদিন কি করছি সেটা আপনাদের দেখাবো। আপনাদের কি ভালো লাগে আপনারা জানাবেন, কি দেখতে ভালোবাসেন। আমি কখনো এইভাবে করিনি, জানি না কীরমভাবে করতে পারছি। আমি অ্যাকচুয়ালি ফোনও ঠিকভাবে ধরতে পারি না, ক্যামেরাও ঠিক করে করতে পারি না। তো চেষ্টা করছি। সব কিছুই চেষ্টা করলে মানুষ সবই পারে, এটুকু আমি জানি। আস্তে আস্তে চেষ্টা করে দেখব কি করা যায়। ঠিক আছে, আজকে আমি মোটামুটি আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে আমাদের ফ্ল্যাটে। সেই প্রোগ্রামটা আমি দেখতে যাব। আমার মেয়ের শাশুড়ি আসবে, সে আমার খুব ভালো বান্ধবী। তো তাকে সে বিকালবেলা আসলে তার সাথে আলাপ করিয়ে দেব। যখন মেয়েরা আসবে মেয়েদের সাথেও একদিন আলাপ করিয়ে দেবো, সবার সাথে, আমার হাজব্যান্ডের সাথে আলাপ করিয়ে দেবো। তো আজকে বিকেলে আমাদের এখানে একটা শো আছে, সেখানে যাব আমরা সবাই মিলে, সেটারই প্রিপারেশান চলছে। আজকে ওখানে আমাদের বিকেলে খাওয়া দাওয়া আছে। তো সেই জন্য খাওয়া দাওয়া আছে বলে এবেলা খুব একটা রান্নার ঝামেলা রাখবো না, একটু প্লেন সিম্পল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা করে এই বেলাটা চালিয়ে দেবো। বিকালবেলা আমাদের খাওয়া দাওয়া আছে, সেই জন্য আমি খুব একটা রান্নার প্রেশার আজকে নিচ্ছি না। তো আজকে মানে আপনাদের আমি সেরকম কিছু পারি না, আমি ঘর সাজাতে খুব ভালো পারি। তো আমি ঘর সাজানো নিয়েই বেশিরভাগ সময়টা কাটাই। তো আমি একদিন আমার ঘর সাজানো আপনাদের সবাইকে দেখাবো, সবাইকে শেয়ার করব। আর আপনারা যদি আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে ভালো হয়। মানে আপনারা একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করে দেবেন, তাহলে খুব ভালো হয়। তো আর কি বলবো, এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা চাটা খাই, ব্রেকফাস্টটা করব, তারপরে রান্না শুরু করব। আজকে আমাদের এখানেই মোটামুটি স্টেজ হয়েছে, সব স্টেজ হয়েছে, নিচেই স্টেজ হয়েছে। তো আমরা যাব আজকে স্টেজে, সব কিছু দেখাতে। আমি অ্যাকচুয়ালি কিছুই পারি না ঠিক মতন দেখাতে। আমি নিচে গিয়ে সব দেখাবো, এত ওপর থেকে ঠিক মতন করা যাবে না, দেখানো যাবে না। তো আমি যখন নিচে যাব তখন নিশ্চয়ই দেখাবো আপনাদের। আর এখন সংসারের অনেক কাজ আছে, মোটামুটি জামা কাপড় কাচার আছে, ওয়াশিং মেশিন চালাবো, এই করব। আমি বলছি না, আমি ক্যামেরা ঠিক করে ধরতেও পারি না, জানিও না। তো আমি চা করতে যাচ্ছি, বারবারই আমার ক্যামেরা অন্যদিকে চলে যাচ্ছে। তো আপনারা ভালো থাকবেন সবাই। আমি আজকে বিকেলবেলা যখন যাব আপনাদের সবাইকে দেখাবো। তো আমার মোটামুটি চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো। আমার হাজব্যান্ডকে একটু বেড টি দিতে হয়, বেড টি দিয়ে আমাদের সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু ওই আর কি, ও একটু লেট ওঠে। তো এরপরে কাজের লোক আসবে, তারপরে সংসারের কাজ, ঝাড়াঝড়ি, এইসব যেগুলো থাকে আমাদের মহিলাদের, হাউসওয়াইফদের, হাউস মেকারদের, তো সেগুলো করতে হবে। ঠিক আছে, এখন আপাতত এইটুকুই। আমি প্রথম দিন শুরু করলাম, যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, ব্যাস। আজকে প্রথম দিন এইটুকুই করলাম। প্রথম দিন আবার করব একটু পরে, বিকেলবেলা যেটুকু পারবো। আমার বান্ধবী, আমার মেয়ের শাশুড়ি আসুক, ও আমার খুব ভালো বান্ধবী, শাশুড়ি কম, বান্ধবী বেশি। ও আসলে আমি একটু উৎসাহ পাবো আর একটু। আর তারপরে আমরা দুজনে মিলে করব।
ঠিক আছে, করতে করতে অভ্যাস হবে। এখন প্রথম দিন আমি মানে কতটুকু পারলাম আমি নিজেই জানি না। তো করতে করতে অভ্যাস হবে, মানুষ সব কিছুই চেষ্টা করলে পারে। ওকে, এইটুকু, এটা আমার হচ্ছে কিচেন, মানে এখানেই আমার বেশিরভাগ সময়টা কাটে। তো ওকে, বাই, বিকেলে আবার কথা হবে, টাটা। দেখছি আমার এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে, দেখাতে পারছি কি না আমি জানি না, কি সুন্দর গাছ আছে, জবা গাছ, টগর গাছ। তো গাছগুলোকে একটু জল তো দিতেই হয়। এই যে আমার সুন্দর গাছ, গাছে জল দেওয়া, এটা একটা কাজ, আমার বড় কাজ। আমি দেখাতে পারছি কি না আমি জানি না, যাই হোক ভালো লাগে এগুলো, গাছ লাগাতে খুব ভালো লাগে। গাছে যখন ফুল হয় বা সেই ফুল দিয়ে আমি যখন ঠাকুরকে পুজো করি, আমার নিজের খুব স্যাটিসফ্যাকশান হয়। আমার সব সারাদিনের অনেকটা গাছের প্রতি আমি সময় দিই। গাছ আমার ভীষণ ভালো লাগে। এই গাছটা আমার ছোটো মেয়ে আমাকে দানা পাঠিয়েছিল। গাছের জল দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, ছোটো বারান্দা, তা ছোটো বারান্দার মধ্যে যতটুকু পেরেছি গাছ লাগিয়েছি। এই যে সুন্দর টগর ফুল ফুটেছে, এই জবা ফুল ফুটেছে, টগর ফুল ফুটেছে। এটা লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কার দানা দিয়েছিলাম, তাতে লঙ্কার গাছ হয়ে গেছে। ও লঙ্কাও হয়েছিল, 2-3টে লঙ্কা হয়েছিল। লঙ্কাগুলো খুব ঝাল খেতে, খুব ভালো হয়েছিল। এই পুজো যখন দেব তখন এই ফুলগুলো সব তুলে নেব, তুলে নিয়ে তখন ঠাকুরকে দেব। সাদা ফুলগুলো, টগর ফুলগুলো, জবা ফুলগুলো। এটা বেল ফুলের গাছ, খুব সুন্দর বেল ফুল হয় এটাতে, আজকে হয়নি। তো মোটামুটি আমার গাছে জল দেওয়া কমপ্লিট। ওই গাছ আবার করিডোরে অনেকগুলো গাছ আছে, ওগুলোতে আজকে আর জল দেবো না, ওগুলোতে কালকে জল দিয়েছিলাম, ওগুলো একদিন ছাড়া ছাড়া জল দিতে হয়, তো ওগুলোতে আজকে আর জল দেবো না, ওগুলো জল দেওয়া মোটামুটি আবার কালকে। ঠিক আছে, তো আজকের মতন গাছে জল দেওয়ার পর্ব শেষ। রান্নাও আমার মোটামুটি হয়ে এসছে, কমপ্লিট। রান্না করতে করতেই এদিকে রান্নার জিনিস রাখা আছে, ঢেকে রেখেছি, তো রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, আবার বিকালবেলা দেখাবো। ঠিক আছে, এই কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো, দেখলেই আনন্দ লাগবে, আর কিছু না। ঠিক আছে, ওকে। এখানে খাওয়াচ্ছে এদিকে। টোকেন খাবার প্লেট নেওয়ার জন্য, টোকেনে খাওয়ার জন্য লাইন দেয়। সকালবেলা বলেছিলাম বিকেলে চলে আসবো তোমাদের কাছে, যথারীতি বিকেলে মানে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো আমার ঘরে আর কিছু দেখানো হলো না, আমার মেয়ের শাশুড়ি চলে এসছে, এই হচ্ছে মৌ, ওর নাম মৌ আর আমার নাম মিতা, আমরা একসঙ্গে মৌমিতা। তো আমি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের সেটেল, কিন্তু বর্ন অ্যান্ড বট আপ হচ্ছে কলকাতা, আর ও থাকতো রাউরকেলা, এখন ও চলে এসছে উড়িষ্যা। তো আমাদের এখানে এখন প্রোগ্রামটা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, তেলুগু গান হচ্ছে, বুঝতে পারবে না, সাউথের ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, এখানে প্রচণ্ড ক্রাউড আজকে, প্রচুর
এখন সবাই রীতিমতো এখানকার লোকরা খুব তাড়াতাড়ি ডিনার করে। 8:30 মধ্যে কি ঘুমিয়ে পড়ে, আমাদের বাঙালিদের মতন অসভ্য না। হ্যাঁ, তা আমরা বাঙালিরা এত তাড়াতাড়ি তো খাই না, তো সবাই এখন লাইনে গিয়ে দাঁড়িয়েছে, খেতে খেতে অনেক রাত হবে। আমরা বসে আছি। মানে পরে তোমাদেরকে জানাবো বন্ধুরা যে আমরা আদৌ খাওয়া পেলাম কিনা। আজকে একটু তোমাদের সাথে গল্প করতে করতেই সময় কেটে গেল। তো প্রোগ্রাম হয়ে যাচ্ছে, মানে আমরা যাই এবার একটু লাইনে দাঁড়িয়ে খাবো, ডিনারটা সেরে উপরে যাব। কেমন লাগছে দেখো এখানে সব। আমি সকালেই বলেছি আমরা এখন পারি না, তো একটু আমাদেরকে ক্ষমা করে দিও যদি যেটা তোমাদের একটু সাপোর্ট চাই, আমরা প্রথম আরম্ভ করেছি তো একটু সাপোর্ট চাই। Yes, ঠিক আছে, এখন আমরা একটু খেতে যাই, খেতে দেখাবো তোমাদের আবার কি হচ্ছে না হচ্ছে। এবারে নেক্সট হচ্ছে খাবার জায়গায়। Mama, you targeted true. Chitama targeting choosing. Machama targeting choosing. Please no targeting choosing. No targeting choosing. Bye. এই যে আমার হাজবেন্ড এসে গেছে, লাইনে দাঁড়িয়েছি খাবো বলে। এই যে এসে গেছে আমার হাজবেন্ড, পরিচয় করিয়ে দিই। লাইন এখনো শেষ হয়নি, আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এখনো শেষ হয়নি। খাওয়া দাওয়ার মেনু কি জিজ্ঞাসা করলাম, বলছে মাটন বিরিয়ানি আর চিকেন, মানে তরকারি, চিকেনের কষা। তো ওই আর কি, এখন ভাবছি খাবারটা নিয়ে সোজা ওপরে চলে যাবো, আরামসে ঘরে বসে খাবো। আমরা বাঙালিরা ওইভাবে খেতে পারি না, খুব মুশকিল। তেলুগু দেশে থেকে একটু তেলুগুদের মতো হতে হয়েছে, কিছু করার নেই, কিন্তু তেলুগুরা খুব ভালো। এই যে মৌরানিও দাঁড়িয়ে আছে আমার সঙ্গে লাইনে, এখন হচ্ছে মহাপ্রস্থানের পথে প্রসাদ নেওয়ার জন্য। ও খুব মজার কথা বলে। আবার আজকের দিনটা মোটামুটি ডিনার করে শেষ, আবার কালকে যথারীতি পুনঃ মুশিকো ভাবো, কালকে যথারীতি পুনঃ মুশিকো ভাবো। যথারীতি কালকে সারাদিন চলছে আমাদের, সারাদিনের যা কর্ম সেটুকুই দেখাবো। দেখো তোমাদের যেন ভালো লাগে ব্যাস সেটুকুই। এই যে আমার হাজবেন্ডও টাটা করছে, গুড নাইট।